আমাদের পরিবারের প্রত্যেকেরই ছোট বড় সবারই পছন্দের চিংড়ি মাছ ভুনা সহজ রেসিপি আজকে করে নিব। আমার পরিবারের বাচ্চারা কিন্তু খাবার খেতে গেলে পেঁয়াজটা খুব বেশি বিরক্ত করে, তাই অনেক সময় ওরা পেঁয়াজটা ফেলে তারপরে খায়। এর জন্য আমি একটা ইজি রেসিপি করছি বাচ্চাদের জন্য। আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি, এই তো দেখেন সুন্দর করে মাখিয়ে রেখেছি। এখন কড়াইয়ে তেলটা গরম করে এখন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব হালকা করে, কারণ অতিরিক্ত চিংড়ি মাছটা ভাজলে তখন চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই আমি হালকা একটা ভাজা দিয়ে নিব চিংড়ি মাছগুলো। তাই সুন্দর করে এই তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার বাচ্চাদের মতো আর অনেক পরিবারেই আমি দেখেছি বাচ্চারা দেখা যায় মুখে একটু পেঁয়াজ পড়লে ওরা খুব বেশি বিরক্ত বোধ করে। তাই যখন আমি এই সহজ করে রেসিপিটা আমি করি তখন ওরা বাচ্চারা না খুব মজা করে সুন্দর করে ভাত খায়। এই তো দেখেন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে রাখলাম। তারপর এই তেলেই আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। তো দেখেন সুন্দর করে পেঁয়াজটা দিয়ে এখন স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, তারপরে আদা বাটা জিরা বাটা দিয়ে নিব। একটু মশলাটা কষিয়ে নিব। আপনাদের বাচ্চারা যেমন ঝাল খায় পরিমাণটা সেরকমই দিবেন। আমি একটু কম দিয়েছি, বাচ্চারা ঝাল বেশি পছন্দ করে না, তাই একটু কম ঝাল দিয়েছি। মরিচ গুঁড়াটা একটু কম দিয়েছি। তো দেখেন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে তারপর আমি সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে দিলে এই তো দেখেন তারপর একটু কষানো হয়ে গেলে এই তো আমি একটু গুঁড়ো দুধ বাটিতে দিয়ে রেখে নিয়েছিলাম। তারপর দুধ দিয়ে এই তো আবার কিছুক্ষণ আমি জাল করে নিব। এই তো খুব সুন্দর ইজি হয়ে গেছে। এখন একটু মরিচ দিয়ে দিব। আমি আলাম মরিচ দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের ঝাল কম লাগবে এর জন্য, আর দেখতেও খুব বেশি সুন্দর লাগবে। এই তো দেখেন ভুনা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এটা বাচ্চাদের জন্যই স্পেশাল আর অনেক বেশি ভালো লাগবে আশা করি। আমার বাচ্চাদের খুব বেশি পছন্দ। আমি যদি এভাবে রান্না করে দেই ওরা এক প্লেট ভাত অনায়াসে এই চিংড়ি মাছ ভুনা দিয়ে খেয়ে ফেলতে পারে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছিল। ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন সেটা আমি বলতে পারলাম না, কিন্তু অনেক বেশি মজাদার ছিল এবং অনেক সুন্দর একটা কালার এসেছিল। আল্লাহ হাফেজ।